বাংলাদেশের কিছু আবর মৌলবি আমার মতন মৌলবির ভুল ধরো তো ঠিক আছে, ওকে জেলাপি খাওয়াবো, কিন্তু নবী মুস্তাফার ভুল হচ্ছে, ঠিক না? ঠিক আমাদের মানুষ বুঝতে পারে না। ওর মধ্যে একটা নতুন ভিডিও এসছে, বাংলাদেশের এক বক্তা বলে খুবই ইংরেজি বলছে, আল্লাহ জানে ওর বাপের নাম হয়তো কোনো ইহুদি ছিল, একদম মা খ্রিস্টান ছিল, তো অত কাম করে ইংরেজি বলবে। और जन्मेर दोषार नाम हलो मिजानुर रहमान, बक्तव्य मेया लोकके खूब सुनते भालो শুনছে। ও বক্তব্য দিতে দিতে কি বলেছে সবাই জানে যে আমার নবী মুস্তাফাকে সে কাউবয় বলেছে। অনেক শিক্ষিত লোক আছেন, কাউবয় মানে গরু রাখাল। আমাদের এলাকাতে প্রথম জামানায় রাখাল দু ধরনের পাওয়া যেত, এক বড় আর এক ছোট। তাহলে নবীকে রাখাল বলে তো ছোট করার চেষ্টা করছে, ওয়ার থেকে বলছে বড় রাখাল নয়, রাখাল বয়, কাউ বয় মানে ছোট রাখাল। তাহলে কত নিকৃষ্ট করবে। আমাদের হানফি জামাতের বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামীতে তুলে দেখুন যে নবীকে যে রাখাল বলেছে ওর ফতোয়া কি। তো সারা পৃথিবীতে নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী, হানফি জামাতের বিখ্যাত ফতোয়ার কিতাবাতে লিখছে ইয়াম্মা রাজুলুল মুসলিমিন সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কাযাবাহু আও আবাহু আও তালাক্কাসাহু ফাকাদ কাফারা বিল্লাহি ওয়া বানাত মিনহু ইমরাতুহু। উনি বলছেন যে কোন মুমিন মুসলমান যদি নবী মুস্তাফাকে গালি দেয়, নবী মুস্তাফাকে সুবহানাল্লাহ মিথ্যা সাব্যস্ত করে, নবী মুস্তাফার উপরে কোন দোষ ত্রুটি সুবহানাল্লাহ অতিরিক্ত করে এবং নবীকে খাটো করার জন্য কোন শব্দ যদি ব্যবহার করে, তো ফাকাদ কাফারা বিল্লাহি, সে কুফর করলো, কাফের হয়ে গেল। বানাত মিনহু ইমরাতুহু, আর ওর যদি বিবি থাকে ওকে তালাক দিতে হবে না, অটোমেটিক তালাক হয়ে গেল। তাহলে যারা নবীকে রাখাল বলেছে জানতে হবে ওদের বিবি যদি আছে তো বিনা তালাকে ওদের বিবি আলাদা হয়ে গেছে, কারণ নবী মুস্তাফা দুনিয়াতে রাখাল হয়ে আসেনি। আমার নবী মুস্তাফা বলেন বুইস্তু মুআল্লিমান, আমি সারা পৃথিবীর জন্য শিক্ষক হয়ে দুনিয়াতে পদার্পণ করেছি। নবী কাউবয় নয়, নবী রাখাল নয়, নবী গরুর রাখাল নয়, তুমি শুয়োরের রাখাল, তুমি শুয়োর চড়াও। হয় জন্মের ভুল, নাই তো হাসপাতাল ভুল, নাই তো বাপের সুবহানাল্লাহ কাবিল নামা পেল্টে গেছে। পশ্চিমবঙ্গে 3 পাতা লেখাপড়া তো দূরের কথা, পড়ালেখা কাকে বলে এটাই জানে না। ইংরেজদের টাকা নিয়ে ওদের কাজই হলো নবী মুস্তাফার উপরে কটূক্তি করা। সেদিন একটা বলছে যে হুজুর বাংলা কোরআন শরীফ পড়লে হুজুর লাভই আছে। কি লাভ পেলা তুমি? হুজুর আপনারা যে বলছেন যে নবী খুব যোগ্য, কিন্তু কোরআন শরীফে লেখা আছে হুজুর নবী নিরক্ষর। কতি পেলা? কোরআন নবীকে উম্মি বলেছে, আর আমি বাড়িতে খুলে দেখলাম ঝলঝল করছে কাঁচের মতন যে উম্মি মানে নিরক্ষর। তুমি দাঁতানি শোনো, উম্মি নবীকে আল্লাহ উম্মি বলেছে, নবী মুস্তাফার উম্মি হলো টাইটেল, উম্মি হলো উপাধি, উম্মি হলো যোগ্যতা। নবী মুস্তাফা নিরক্ষর বলে উম্মি বলেছে তা নয়, উম্মি মানে নিরক্ষর নয়। 4টা কারণে আল্লাহ তাআলা নবীকে উম্মি বলেছে। কটা কারণে? 4টা কারণে। 4টা কারণে নবীকে উম্মি বলেছে। একটা কারণ হলো এই নবী মুস্তাফা মক্কা শরীফে যে জায়গাতে জন্মগ্রহণ করেছেন ওকে আরবিতে উম্মুল কোরা বলা হয়। কি বলা হয়? উম্মুল কোরা। আপনারা কোন রাজ্যের লোক? বাঙালি। পশ্চিমবঙ্গে। আমরা যদি বিহারে যাই তোরা বলবে যে এরা বাঙালি, বলবে না? বলবে না? এর মানে কি? এরা পশ্চিমবঙ্গের নাগরিক। আর কোন বিহারের যদি লোক আমাদের সি ধরে আসে তো কি বলবেন? যে লোকটা বিহারি, এর মানে যে বিহারের বাসিন্দা।
তাহলে বাঙালি বিহারি দেশের থেকে সম্পর্ক করে বলা হয় বাঙালি মানে বাঙালির रहनेवाला, बिहारी माने बिहारे रहने वाला, उम्मी माने उम्मुल कुराते रहने वाला। तो नबी मुस्तफार 500 सालेर दिके निस्बत करे अल्लाह नबी मुस्तफाके उम्मी বলেছে, হে নবী মুস্তফা উম্মুল কুরার रहने वाला নবী মুস্তফা নির্ণয় করা যায়। আর একটা উম্মির মানে হয় উৎস, উম্মির মানে হয় জড়, উম্মির মানে হয় শিকড়। নবীকে উম্মি বলার কারণ হলো এই, বহুয়া উম্মুল মওজুদাত, সমস্ত সৃষ্টির উৎস আমার নবী মুস্তফা। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত বলেন, ও जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहां है।